ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দিচ্ছি আমি ভূতের বা প্রেতের রাজা সাধনা মন্ত্রটা আপনাদেরকে দিয়েছি টেস্ট করার জন্য, কিন্তু এর আগে ভিডিওতে। তো আসলেই সত্যিকারের জীবনে পৃথিবীতে ভূত আছে কি না, একটা কবরে পা তুলে ভূত ভূতানি বান্ধু মাথা, এই মন্ত্রটা আমি বলেছিলাম। সেই মন্ত্রটা দিয়ে ভূতের রাজাকে কিভাবে সাধন করবেন। 9টা ভোগ লাগবে, মানে 9টা কলা। সোজা কথা শুনেন, 9টা কলা, আগে ভোগগুলো শুনবেন। 9টা কলা, 9টা সরা নিয়ে যাবে। 9টা সরা, সরা মাটির সরা বা ঢাকন যেগুলোকে বলি আমরা গ্রাম ভাষায়। ওই 9টাতেই ভোগ লাগাতে হবে। 9টাতেই 9টা কলা থাকবে, মানে একটা ভোগে 9 প্রকার প্রসাদ দেবেন। মানে মিষ্টি দিবেন, আপেল দিবেন 1 টুকরো, মানে একটা ফল 9 ভাগ করলেন, বা ডালিমটা 9 ভাগ করলেন, আপেলটা 9 ভাগ করলেন, মানে একটা ভোগে যেন 9টা করে ফল থাকে বা মিষ্টি টিষ্টি থাকে। মানে 9টা ভোগ দিয়ে দেবে, কেন শ্মশানের রাজাকে আপনি ধরতে যাবেন। কিন্তু হাত করে বিনোদন করছি, পুরো নিয়মটা দিচ্ছি আমি, কিন্তু আমি আমার চ্যানেল কোনোভাবেই তাই থাকবো না। নিজ দায়িত্বে নিজের গুরুর মতনে করবেন। এটা কোনো ছেলে খেলা হচ্ছে না এখানে, ঠিক আছে? যাদের সাহস নেই তারা একদমই করতে যাবেন না, আর যাদের সাহস আছে তারা করবেন, কিন্তু নিজ দায়িত্বে। এত সোজা সাধনা, কিন্তু এক রাতেরই হবে। অমাবস্যা রাত লাগবে, বা কালী পূজা দিনও করলে হবে, কালী পূজার রাতে। তো এটা কিন্তু শ্মশানের যে মানে ভূত প্রেত আছে, মানে মালিক নয়, যে ভূত প্রেতের যে হেড মালিক, মানে ওখানে আবার যেরকম এমএলএ, এমপি, এমএলএ, তারপরে এমএলএর উপর আবার প্রধানমন্ত্রী, এরকম আছে না? মানে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না আপনাদেরকে। যেরকম আপনি ধরুন গ্রামে একজন মেম্বার আছে, তারপরে উপমেম্বার, উপপ্রধান আর কি যাকে বলে, তারপরে হচ্ছে এমএলএ, তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রী, এরকম ধাপ ধাপ শ্মশানেও আছে। তো শ্মশানের মালিকটা আসবে না, কিন্তু শ্মশানের যে তারপরের সেকেন্ডটা উনি আসবেন। মানে শ্মশানের মালিক থেকে যিনি ছোটো অল্প, ওই ভূতের সবগুলার কন্ট্রোল করে ও আসবে। আর বডি, কি বডি কবর লাগবে, যে কোনো কবর হলে হবে। এখানে কোনো মেয়ে ছেলের কবরের পার্থক্য নেই, কিন্তু নিজ দায়িত্বে, খুবই কিন্তু ভয়ানক হবে। আপনাদেরকে হয়তো মন্ত্রটা দিয়েছিলাম, ভূত ভূতানির বান্ধব মাথা মুই বসেছি শয়তানি পিতা। এই মন্ত্র অনেকজনে টেস্ট করেছে, আমাকে কমেন্ট করে বলেছে, ফোন করেও বলেছে, দাদা এরকম এরকম হয়ে গেছিলো। আমি ভয়ে ছাড়িয়ে চলে আসছি। তো কপালটা ভালো, তো ভালো করছেন, ছেড়ে আসছেন। যদি আপনাকে ধরতে পারতো তাহলে তো আপনাদেরকে ওখানে পটকাই দিত। তো ওই জন্য বলছি, যেগুলা না বুঝে না সুঝে এমনি ভুগাই করতে যাবেন না। সব মন্ত্র ইয়ার কি মনে হয় না, অন্য চ্যানেলের মতো নয় এগুলা মন্ত্র। তো দিলাম আংফাং, হ্যাঁ, করতে গেলেন হলো না, এটা না, এটা 100 ফুল কারেন্ট দিচ্ছি এটা, আর উগ্র খুব। কিন্তু নতুন কবর হজনে লাগবে, মানে 7 দিনের থেকে 11 দিনের এদিকে যেন হয়, ওই দিকে যেন না হয়। 11 দিনের পরে যেরকম 14 দিন, 13 দিন, 12 দিন, 20 দিন, তাহলে হবে না, আপনি বিপদে পড়ে যাবেন। ওই কবরে করতে গেলে পুরো শরীর গন্ধ করবে আপনার, ওই গন্ধ 1 মাস থাকবে। আর যদি টাটকা অবস্থায় করেন, মানে বডি টাটকা অবস্থায়, মানে কি আজকে পুঁতে দিল, আজকে রাতে গিয়ে করতে পারেন, অমাবস্যার দিন যদি পড়ে, আর না হলে 7 দিনের মধ্যে যেটা একটা দিন পড়বে। নাভির বরাবর বসতে হবে উত্তর দিকে মুখ করে, আর ভোগ লাগাবেন মাথার সামনে, মানে কবর এখান থেকে শেষ, মাথাটা এখান থেকে কবর শেষ, এদিকে 9টা ভোগ লাগাবেন, ধূপকাঠি জ্বালাবেন, পুরো উলঙ্গ হয়ে যাবেন। শুধু একটা আসন নিয়ে যাবেন, কালো কাপড় নিচে পাছার দিকে বসার জন্য। আর উলঙ্গ হয়ে না পারলেও কিন্তু প্যান্ট জামা পরে যাবেন না, মানে কাটা, মানে যেরকম ধুতি গামছা এগুলা পরে যাবেন। তো কালার নেবেন এক সাদা, আর না হলে কালো, লালটা ওখানে দরকার নেই লালটার।
তারপরে যখন এই বলবেন ওইটাই মন্ত্র, কিন্তু মন্ত্র একটাই, ভূত ভূতানির বান্দু মাথা, মুই বসেছু শয়তানের পিতা। এটুকুই মন্ত্র, কিন্তু আমি এখনও বলছি মন্ত্র বড় নাই আমার কাছে, ছোটোতেই অনেক পাওয়ার। যারা করে দেখেছেন, এই যে চেক করার জন্য যে বলছিলাম, ভূত দেখার জন্য, তারা অবশ্যই ওনারাও যদি দেখছেন আমার ভিডিও, হয়তো এই ভিডিওটাও দেখবেন, তো হুবাই করতে যাবেন না। মন্ত্র মুখস্থ আছে সেগুলো ওটাই যখন আপনারা কন্ট্রোল করতে পারলেন না, তো এটা আরও কন্ট্রোল করতে পারবেন না। কেন? এখানে বডি উঠে যাবে, তোমাকে খুঁড়ে ওঠাতে হবে না, ও নিজে উঠে যাবে। ঠিক আছে? যখন মন্ত্র আওড়াবেন 108 বার, তখন দেখবেন মাটিটা নিজে থেকে ফাটতে শুরু করবে। আপনি যখন নেবির বরাবর বসে থাকবেন না, হ্যাঁ, মধ্যেখানে, তখন দেখবেন মাথার দিকে এরকম করে দেখতে পাবেন মাটিটা সরে যাচ্ছে, নিজে থেকে সরে যাচ্ছে, দুটো হাত শুধু বার হবে, আর ওর এই মুন্ডুটা কথা বলবে আপনার সঙ্গে, এইভাবে তেরছা করে কথা বলবে, আয় কি কেন করলি কাজ? আমি তো ভয় উঠে ভাগিয়ে যেতে চেয়েছিলাম, সাথে সাথে গুরুজি আমাকে একদম পিছনে ধরেছে, চুপ বস করে বলেনি, এভাবে কাঁধ চাপিয়ে আছে, বস চুপ। হ্যাঁ, তো জীবনে প্রথম ওইটা আমি করেছিলাম। মানে ওই গুরুর না, এটা কিন্তু সঞ্জয় গুরুদেবের, উনি আমার সাথে ছিলেন। ওটা একদিন আমাদের এখানে শ্মশানকালী পুজো হয়েছিল, ওই দিন রাতে করেছিলাম আমরা, দেখার জন্য। তো আমি যেটুকু আমি চেয়েছিলাম, আর তখন কিন্তু না, আপনি এখন ভাবছেন না আমি এটা চাইবো ওটা চাইবো, তখন আসলেই কিন্তু বলতে পারবেন না, পুরো একদম বরফের মতন ফ্রিজ হয়ে যাবেন, থতপত করে, মানে কী বলবো সারা, তখন এরকম হয়ে যাবে। হ্যাঁ, সরি, মুখের ভাষা খারাপ করলাম। তখন এমন হয়ে যাবে, মানে ওখানে জায়গাটায় যখন উঠে যাবে না, আর একই তো চোখ টোক সব বন্ধ আছে, মানে মরে গেছে, তো ওটা মরা মানুষ, কিন্তু ওর 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 ভিতরের ওটা ওই শক্তিটা ঢুকে কিন্তু তোমার সাথে কথা বলছে, শুধু মুখটা নড়ছে আর চোখগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তুমি যে বলবো চোখগুলো এরকম করে দেখবে না, আর হাতগুলো বাড়বে, এবার নড়বে কিন্তু হাতগুলা, মানে ধরো, মানে ভুলভাল বললে ওর উত্তর যদি প্রশ্ন ঠিক মতো না পায়, তাহলে তোমার গলাটা ধরে ও সিধা আবার ঢুকে যাবে কবরে, তাহলে তোমাকে আর খুঁজে পাবে না কেউ। এই যে অনেক আগেকার মানুষরা শুনবেন, আগেকার গুরুদেবরা ওই শ্মশান সাধনা করতে গিয়ে দেখবেন অদৃশ্য হয়ে গেছে, মানে হারিয়ে গেছে, ওকে তাই খুঁজে পাওয়া, বেঁচে আছে না মরে আছে, ওই তিনারা এভাবেই মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে? আমাদের পূর্বপুরুষের কথা বলছি, যারা কোটল করতে পারেনি, সাধনা করতে পারেনি, তারা কিন্তু ওভাবে হারিয়ে গেছে, কেউ ফিরে আসছে, কেউ শেষ। তো তখন তোমাকে কিন্তু তোমার যখন দিমাগ আর মন যেটা বলবে, তখন কিন্তু সেটাই হবে। যেরকম আমি ওকে বলতে পারতাম, তা আমি যেটা কাজ করব ওটা কাজ, যেটা কাজ আমি বলবো ওটা কাজ করে দিবে, সেটা কথা না বলে আমি ওখানে আলাদা কিছু বলে দিয়েছি। তো যেটা বলেছি ওটা কিন্তু ও কাজ করে দিয়েছে, সেটা টেনশন নেই। সেটাই বলছি, আপনি বলবেন, আপনি যতই ইচ্ছা করেন ওখানে, তা আমি এটা যাই আজকে বলবো ওখানে, এই সাধনাটা করবো আর এই জিনিসটা চাইবো, তখন কিন্তু হবে না। 100 100 আমি লিখে দিব, হবেই না। আপনার মন দিমাগ যত ঠিক হবে না, তখন আপনি ওখানে ওই স্পটে বলতে পারবেন না। আর আপনার কাছে তো 3 মিনিটের ব্যাপার, 3 মিনিটের আপনার কাছে বাঁকালাভ নেবে, নামটা ধরে বলবে কেন করলি, হ্যাঁ, কিসের জন্য আমাকে ডাকলি, এই যে এতগুলো প্রশ্ন করবে। এই প্রশ্নটা তো তখন উত্তর দেওয়া তো মুশকিল, থতবত সালা ভয় লেগে যাচ্ছে একদম, ভয় মানে পুরো একদম দিক 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 করছে মধ্যেখানের এটা। ঠিক আছে? মানে ওরকম আমি মরা সাধন করিনি কোনো দিন। হ্যাঁ, মরার খুলিতে করেছি, রান্না করে খেয়েছি, ওগুলো আলাদা মালিক সাধনা করেছি, কিন্তু এই যে মানে কবরে বসে অলরেডি বডিটা বের হয়ে, এটা করিনি। তো তার জন্য বলছি, এটা কিন্তু নিয়ম আমি ফুল দিচ্ছি, সত্যি সত্যি 1 নম্বর 100 পর্যন্ত। কিন্তু নিজ দায়িত্বে করবে, নিজের গুরুর অনুমতি নেই, আমি এখনও বলছি। তাছাড়া করতে যাবেন না কেউ, যারা অল্প মানুষের মানে ভীতু, যাবেন না।
এইরকম যেরকম এগুলা কালী সাধন করলে, দুর্গা সাধন করলে এগুলা তো অত ভয়ভীত নাই, কিন্তু ওটাতে বেশি 100 নাম্বার মানে সোজাসুজি মরা বডিটা, হ্যাঁ, উঠছে। ওটা তোমার সাথে বাকালাপ হলো, যা কথা বলা বলো, আবারও ঢুকে যাবে। মাটিগুলাও যেরকমভাবে ছিল ওরকমভাবে হয়ে যাবে, কিন্তু একটু থেকে যাবে, ওটা আবার তোমাকে হাত দিয়ে সরাই দিতে হবে। সরাই দিয়ে প্রণাম দিয়ে চলে আসো বাড়ি। যেটা তোমাকে বলার, যেটা বলবার তুমি বলে দিলা। এবার তুমি ওখানে যা কিছু চাও, সোনা রূপা বাদ দিয়ে, টাকা পয়সা বাদ দিয়ে, তুমি এটাও বলতে পারো আমি তোমাকে ডাকাবো, আমার কাজগুলো করে দিতে হবে। তুমি এটাও বলতে পারো আমি যে কোনো কাজ, সে লেবু তোলা হোক বা যে কোনো বিভিন্ন রকমের কাজের জন্য আমি তোমাকে ইনভাইট করছি, বা ডাকলে তুমি আসবা, বা আমার প্রোটেকশন করবা, বা আমি মন্ত্র আপনার কাছে যত ভূতের মন্ত্র আছে আমি শিখবো, আপনাদের কাছে দিয়ে লোককে বা গণনা করাবো। আপনি যতই যেখানে ভাবুন, আপনি কিন্তু ওখানে বলতে পারবেনই না। এটা 100 তো আশা করি সবাই তো ওরকম নয়, আর সবাই তো অত ভয় করে না, কেউ কেউ কিছু কিছু মানুষ। তো আমি লাইভের প্রথম তখন বডির সাথে মানে কথা বলেছিলাম, তো আর করিনি জীবনে। আর ওই সাধনা আমার প্রয়োজনও নেই। আর ওর থেকে আমাদের এগুলাই ঠিক আছে, হনুমান টুলমান ঠিক আছে, হনুমান ঠিক আছে, কালী ঠিক আছে, হ্যাঁ, মাসান ঠিক আছে, কিন্তু সব থেকে মাসানের থেকেও ওটা কিন্তু একটু ব্যতিক্রম। ওকে কন্ট্রোল করতে পারে মানে সবাইকে কন্ট্রোল করে দেওয়া। এই যে আগেকার কথা শুনছিলেন না, বলে ওই রাতের বেলা বলে বিচন লাগাই দিয়েছে, হ্যাঁ, রাতে রাতেই ওর জমিটা চাষবাস করে দিয়েছে। এই রাজাটাকে ধরতে পারলে বা একে কন্ট্রোল করতে পারলে, এর কম বাইক বচন নিতে পারলেই তুমি ওখানে সামগ্রী সব কিছু দিয়ে আসবা সন্ধ্যাবেলা, ও দেখবে কালকে ভোরবেলা যায় উঠে দেখবা তো লাগিয়ে দিয়েছে, ধান গাড়া হয়ে গেছে, রাতে রাতে কে যে লাগাই দিছে। ঠিক আছে, এইটার জন্য আমি বিশেষ করে চাওয়ার জন্য আমি গেছিলাম, কিন্তু পারিনি, কিন্তু বলতেই পারিনি, ফ্রিজের মতন লক হয়ে গেছিলাম। আর গুরুজিও মানে তখন আমার পিছনে বসে আছে, কিন্তু কিন্তু কথা বলতে পারছে না। তখন কথা বললে হবে না, চুপচাপ থাকতে হবে। তখন ইশারা দিচ্ছে, বল 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 গুরুদেব, মানে হাতটা দিয়ে আমাকে নড়া দিচ্ছে। তখন আমি বললাম, তো আমি যে কাজে যাব ওই কাজ যেন আমার সাকসেস হয়, এইটুকুই বলে দিচ্ছি যা, আর বাকি আর বলতে পারিনি। তারপরে ও ঢুকে গেল, তোকে যাওয়ার পর তার বললো, তারপরে আমাকে গুরুজি আবার চলন বলে খুব বলে, তুই বলে নিবি, এটা নিবি, ওটা নিবি, মানে বকা দিচ্ছে। কই পারলি, ওই গুরুজির সাথে ওটাই আমি করেছিলাম। তো যাক, আমি যেখানে যাই, যে বাড়িতে যাই, যেই দোকানে আমি খাই, ধরে নাও একটা দোকানে আমি ডেলি যাচ্ছি, ওই দোকানে আমি যাওয়া মাত্র ওই দোকানের কাস্টমার বেড়ে যায়। আর যদি ওনার সাথে আমার যদি রাগারাগি হয়ে যায়, বা কোনো মানুষের সাথে আমার যদি রাগারাগি হয়ে যায়, ও নিজে থেকে ওই মানুষটা নিজে নিজে কমজোরি হয়ে যায়, অসুবিধায় পড়ে যায়। আমি দেখেছি, হচ্ছে, এখনও চলছে, চলবে। তবুও আপনাদেরকে জানকারিটা দিয়ে দিলাম। এরকমই ব্যাপারটা হচ্ছে, ওইটা বলে আমার, কিন্তু আমি চাইছিলাম অন্য কিছু, বলে দিয়েছি তখন অন্য কিছু, ওই যে কুম্ভকর্ণের মতো ব্যাপারটা হয়ে গেল। তো ভিডিওটি লং হলো, মনে দুঃখ করবেন না। ওখানে দেওয়ার পর উনি আসবেন, আসার পর ওনার সাথে প্রণাম দিয়ে কথা বাক্য যেটা আপনার আছে মনে, আর যেটা তখন তো আপনার দিমাগে থাকবে বা অন্তরে থাকবে, ওটাই কিন্তু বার হবে, তুমি যতই চেষ্টা করো। তো এটা কিন্তু নিজ দায়িত্ব করবে, নিজের গুরুর অনুমতি নিয়ে। হাত জোর করে বলছি বারবার, নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবো না, নিজ দায়িত্বে কাজ করবেন। নমস্কার।